25শে জানুয়ারি রবিবার বেলা 12টায় চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। নির্বাচনে বিধানসভা সম্মানিত সভাপতি উপস্থিত চট্টগ্রামবাসী নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি একটি লক্ষ্যকে সামনে রেখে, অর্থাৎ একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা সকলে একত্রিত হয়েছি। চট্টগ্রাম এই সেই চট্টগ্রামের কর্মভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি, যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের পূর্ণভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, যত পরিকল্পনা বলেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে, এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে অবশ্যই সেই নির্দেশনা মোতাবেক আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে আনতে চাই। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন, যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোন অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে, এই ত্রুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের। কারণ বিএনপি সরকার অতীত প্রমাণ করেছে, 96 সাল থেকে তখন ধীরে 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 দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতি করার রাজনীতি দেশকে বের করে নিয়ে এসেছে। তাতে প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক, আইন সবার জন্য সমান। অপরাধের পরিচয় কোনো ফল নিয়ে নয়, অপরাধের পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তাই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। তাদের পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করে, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান। আজকে চট্টগ্রাম জেগে উঠেছে, তারেক রহমান এসেছে, চট্টগ্রাম জেগেছে।
তুমি আছো মিশে সারা বাংলার ধানের শীষে। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত করছেন সমাজ সমাজ ছাত্রনেতা Major Jia hereby proclaim the independence of Bangladesh বলে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বন্ধুরা, সেই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী ভূমিকায় উপাধি দেওয়া হয়েছিল। আজকে ওনার যে প্লেন আছে সেই প্লেন আমরা শুনতে চাই। চট্টগ্রামের মানুষ বাণিজ্যিক রাজধানী নগর সরকার ওনার মাধ্যমে রাজধানী করতে চায়। নেত্রী বেগম খালেদা জিয়া পরগ্রামের জনসভার কথা মনে আছে? জনসভা হতো না জানে কি অবস্থা হতো। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখান থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমর করে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আমার শুধু শুভেচ্ছার কথা বলা হয়েছে। আমি এই যে প্রোগ্রাম মাঠে লক্ষ্য জনতা মনের কথা আমাদের প্রাণ প্রিয় কথা বলার জন্য আমরা এসেছি। এই চট্টগ্রামের কথা, চট্টগ্রামের মানুষের সুখ দুঃখের কথা, চট্টগ্রামের উন্নয়নের কথা, সেই কথা না বলে তো আমি শেষ করতে পারি না। আজকে বলতে চাই আমাদের প্রাণ প্রিয় জনতা তারেক রহমান, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রামের উন্নয়ন বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। বিগত সরকার বাণিজ্যিক রাজধানীর সকল কার্যক্রম বন্ধ করেছিল। আপনার কাছে চট্টগ্রামবাসীর দাবি হচ্ছে চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী নয়, দ্বিতীয় রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হবে। যাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদের কাছে এসেছে আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য। বক্তব্য অনেকেই দিয়েছে। সবাই আজকে নিজ নিজ এলাকার মানুষকে এখানে নিয়ে এসেছে। আমিও কিছুটা স্বার্থপর। রাঙ্গুনিয়াবাসী আসসালামু আলাইকুম। সদরবন খালেদা জিয়া আপনাদের জন্য, আমাদের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আপনাদের সকলকে আমি একটাই কথা বলবো, 12 তারিখে যখন ভোট দিতে যাবেন প্রতিটা ভোট ধানের শীষের পক্ষে যেটা যায়। আপনাদের থেকে বেশি সময় দেব না। আজকে অনেক বড় বড় নেতারা আপনাদের সামনে আছে। এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রামের মানুষের হৃদয়ে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা আজকে অত্যন্ত আনন্দিত, গর্বিত কিনা? কারণ আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আলিয়া মাদ্রাসা থেকে শেরপুর থেকে হবিগঞ্জে আজকে 3 নম্বর প্রোগ্রাম। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। ওনার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করে আজকে 3 নম্বর প্রোগ্রাম হবিগঞ্জে এসেছে। আজকে হবিগঞ্জবাসী আমরা বলবো কিনা? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি হবিগঞ্জবাসীকে বলতে চাই, সিলেটে সর্বস্তরে যে কয়টি আসন আছে সমস্ত আসন আমরা দানের শীষে ভোট দিয়ে আমরা দানের শীষে ভোট দিব কিনা বলেন সবাই? আমরা হবিগঞ্জের 4টি আসন
আমি তার সন্তান হিসেবে একজন রাজনীতিবিদের শিষ্য হিসেবে বলতে চাই, চট্টগ্রাম থেকে আমরা 3টা দাবি। আমাদের নেতা আজকে জনাব তারেক রহমানের কাছে আমাদের 3টা দাবি। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করতে হবে, পরিণত করতে হবে ইনশাআল্লাহ। 2003-এ ম্যাডাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে যে দুটি স্তম্ভের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে, সেটা ঐতিহাসিক তরুণ মাঠে আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশকে নিয়ে যিনি যারা সবাই আমরা সবাই অহংকার করি, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, যিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, গত 17 বছর নির্যাতিত ছিলেন, সকলের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, সম্মানিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছেন আমার সন্তান হিসেবে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান। পৃথিবীতে আমরা বিনয়ী হয়ে চলব, অহংকার বর্জন করে চলব, অহংকারী হব না। 2 হলো যে মানুষের সাথে আমরা ভালো আচরণ করব। এমনকি কোনো মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করেও, খারাপ ভাষাও ব্যবহার করে, তার সাথে আমি খারাপ ভাষা ব্যবহার করব না, খারাপ আচরণ করব না, বরং সুন্দর আচরণের মাধ্যমে তার জবাব দিব।